আজ আমি আপনাদেরকে শেখাবো স্বামীকে গোলাম করে রাখার শক্তিশালী বশীকরণ নকশা। 1 মিনিটে করুন অবাধ্য স্বামীকে বাধ্য। জি, আপনি ঠিক শুনেছেন, মাত্র 1 মিনিটের মধ্যে আপনি এই কাজটি করতে পারবেন। সেজন্য আপনার করণীয় কি, কিভাবে আপনি এই কাজটি করবেন, বিস্তারিত আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি এই বিষয়টি শিখিয়ে দিচ্ছি। তাই ধৈর্য এবং সময় নিয়ে পুরো বিষয়টি শিখে নিন। এখানে সংক্ষেপে যে নিয়মটি বলা হয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অথবা মনোমালিন্য দেখা দিলে নিচের তাবিজটি কাগজে লিখে তার নিচে উভয়ের পিতামাতার নাম সহ লিখে তা পানি দ্বারা ধৌত করে উভয়কে পান করাবে। এখন এইখানে যে বিষয়টি বলা হয়েছে আর আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো যে কিভাবে অবাধ্য স্বামীকে বাধ্য করতে হয় বা বশ করে নিজের আয়ত্তে রাখতে হয়, নিজের গোলাম করে রাখার জন্য এই তাবিজটি স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করতে পারেন। সহজ পদ্ধতি, সহজ নিয়ম। সেজন্য আপনি এরকম সাদা কাগজ নিবেন, লেখার জন্য সাধারণ 5 টাকার দামের লাল কলম নিবেন। এরপর মূল যে করণীয় সেটা হচ্ছে দিন ক্ষণ সময়। এর জন্য আপনাকে শুক্রবার অথবা বৃহস্পতিবার, অন্যান্য দিনেও করতে পারবেন, তবে অন্যান্য দিনে তেমন একটা প্রভাব বা লক্ষ্য করা যায় না। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ফলাফল লাভ করলেও করতে পারেন। তবে মূল যে সময়, মূল যে দিন সেটা হচ্ছে বৃহস্পতিবার অথবা শুক্রবার সন্ধ্যা 6টার পর। কোনোভাবেই 6টার আগে নয়। সন্ধ্যা 6টার পর আপনি একটি মোমবাতির আগুন জ্বালাবেন এবং ধূপ অথবা লোবান কাঠি জ্বালিয়ে চারপাশটা ধোঁয়ায়িত করবেন, যেন ধোঁয়া উৎপন্ন হয় এবং সুগন্ধি ছড়ায়। এরপর আপনাকে সাদা কাগজের উপর এই নকশাটি লিখতে হবে, যেটা আপনারা বইয়ের মধ্যে সরাসরি দিতে পারছেন। তো এই নকশাটি আপনাকে নিখুঁতভাবে সুন্দর করে লিখতে হবে, এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই। লেখার পর নিচে নাম লিখতে হবে। যেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি কিভাবে স্বামীকে বশীকরণ করবেন, সেজন্য প্রথমে আপনাকে লিখতে হবে, এখানে লিখবেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের পুত্র অমুক, কমা দিবেন। অমুকের কন্যা অথবা মেয়ে অমুকের প্রতি গভীর মহব্বতে আশেক হোক, দেওয়ানা হোক, পাগল হোক, এইভাবে লিখবেন। আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা আমি পিন করে দিয়েছি, সেই লেখাটি আপনি এই যে এই নিচে লিখবেন, ঠিক আছে? নিচে লেখার পর এই তাবিজটা আপনি 1 গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? ভিজিয়ে রাখার পর তাবিজটি আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা ভিজিয়ে রেখে আপনি সেই তাবিজটা তুলবেন। তোলার পর আপনি নিজের লালা বা থুথু সেই পানির মধ্যে ফেলবেন, অথবা আপনি চাইলে এই যে গ্লাসের পানিটা এটা আপনি কুলি করবেন, কুলি করে সেই পানি গ্লাসের মধ্যে রাখবেন। রেখে এই পানি যেভাবে হোক, খাবার বস্তুর সাথে মিশিয়ে হোক, শরবত বানিয়ে হোক, বা যেভাবে হোক আপনি আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। জাস্ট আপনার কাজ 1 মিনিটেই খতম। আপনার ভালোবাসার স্বামী আপনাকে দেওয়ানা হয়ে ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে এবং সে আপনার গোলাম হয়ে যাবে। এটা শতভাগ পরীক্ষিত এবং কার্যকারী তদবির। এটা আমি আপনাদেরকে সরাসরি বই থেকে শেখাচ্ছি। শিখুন, জানুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করুন। আপনারা অনেকেই আছেন
দেখা যাচ্ছে এই সাধারণ বিষয়টার জন্য তান্ত্রিক কবিরাজের কাছে যান, জিনকে মিষ্টি খাওয়ান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক সমস্যা রয়েছে। তো এইগুলো হচ্ছে ভুয়া প্রতারক, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে সঠিক বিদ্যা শেখানোর জন্য আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখাচ্ছি, জানাচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজনে, নিজেদের সমস্যার সমাধানের জন্য আপনারা নিজেরাই প্রয়োগ করুন। আর আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না, তবে আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকে এই জন্য যারা বই নিতে চান অথবা স্পন্সর করতে চান, শুধুমাত্র তাদের জন্য আমার যোগাযোগ ডিটেলস দেয়া থাকে। অনেকেই আমাকে ফোন করেন কাজের জন্য, তো সেক্ষেত্রে আপনারা আমাকে কাজের জন্য কখনোই ফোন করবেন না, কারণ আমি অনলাইনে কোনো কাজ করি না। আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে ফেলুন আমাদের এই ভিডিওর। আর এই কাজটি করার সম্পূর্ণ ইজাজত পেতে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমাকে অনুমতি দিন, অথবা লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হিন্দু হলে লিখে ফেলুন ওম নমঃ শিবায়। এবং আপনি আগামীতে কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন সেটিও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাকে এই কাজের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা পূরণ করে দেয় ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।